এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আর আমরা প্রত্যেকদিন রাত 9টার সময় এসএসসি সিজিএল এর যে বেস্ট কোশ্চেন গুলো এসছে সেগুলোর প্র্যাকটিস সেট করছি আমরা। আজকে 7 নম্বর ভিডিও আমাদের এই নিয়ে। তো এখনো পর্যন্ত যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আমার ভিডিওর শেষে পুরো প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা সমস্ত প্লেলিস্ট গুলো চেক করতে পারবে এবং ভিডিওটা দেখতে পারবে। তো সবার প্রথমে আজকে আগের দিনের যে এইচডব্লিউটা সেটা আমরা করে নিই। যারা ভিডিও দেখছো তারা সবাই জানো যে আগের দিন আমি একটা অঙ্ক এইচডব্লিউ দিচ্ছি এবং পরের দিন সবার আগে সেটা সলিউশন করিয়ে দিচ্ছি, তোমাদের বোঝাচ্ছি, দেন তারপরে গিয়ে আমি শুরু করছি নেক্সট ক্লাসটা। তো আমাদের এখানে আগের দিনে যে এইচডব্লিউটা ছিল সেটা ছিল হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ আ কোন অফ বেস রেডিয়াস 6 সেন্টিমিটার অ্যান্ড হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটারের। আচ্ছা, কোন কিরকম হয়? কোন হয় হচ্ছে আমাদের শঙ্কু আকৃতির, অর্থাৎ এরকম ধরনের হয় হচ্ছে আমাদের কোন, এবং যার বেস এখানে কত দিয়ে রেখেছে, যার বেস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটারের। 6 সেন্টিমিটারের বেস দিয়ে রেখেছে এবং হাইট কত দিয়ে রেখেছে? হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটারের হাইট দিয়ে রেখেছে। হাইট যদি হয় 8 সেন্টিমিটারের, 8 সেন্টিমিটার, তাহলে আমরা কি জানি? বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি ট্রিপলেট লাগাই 6, 8, 10 হয়ে যায়, অর্থাৎ আমাদের যে এই সাইডের যে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 10। এবার বলে রেখেছে সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া। আমাদের কোণের টোটাল সারফেস এরিয়াটা আমরা সূত্র জানি পাই আর এল প্লাস আর। এল যেখানে মান হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া, যেটা আমরা 10 বের করলাম। এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করি, পাই মানে কত? 22/7। আর এর ভ্যালু কত এখানে দিয়ে রেখেছে? 6 দিয়ে রেখেছে। এল এর ভ্যালু 10 আর আর এর ভ্যালু আমাদের পেয়েছি হচ্ছে আমাদের 6। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ওপরে 22/7, নিচে রয়েছে হচ্ছে আমাদের 6, গুণ হবে কার সাথে? 6 আর 10 যদি যোগ হয় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 16। 6 16 হবে হচ্ছে 96। ঠিক আছে, এবার যদি আমরা এখানে করি 6 16 হয় 96, 96 ইন্টু 2 যদি করি, 22-এর থেকে যদি 2 গুণ বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 11 দুগুণে 22 হয়। 2 যদি গুণ করি 96 সাথে তাহলে আসবে 6 দুগুণে 12, 2 হাতে রইলো 1, 9 দুগুণে 18 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 19। এবং এরপরে যেটা রইলো সেটা হচ্ছে 11, কারণ আমরা 22কে দুটো ভাগে ভাগ করছি, 2 আর 11তে ভাগ করছি আমরা। ঠিক আছে, এবার 11 দিয়ে যদি গুণ করি তাহলে শেষেরটা শেষে আর প্রথমেরটা আমরা প্রথমে ধরে রাখি। 9 আর 2 কত হয়? 11, 1 হাতে রইলো 1, 9 আর 1 10 আর 1 হয়ে যাবে 11, আর হাতে রইলো 1, এর প্রথমে যে 1 ছিল তার সঙ্গে যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2112 হয়ে যাবে হচ্ছে আমাদের ওপরে 2112 আর নিচে হয়ে যাবে 7। দেখতে পাচ্ছি আমরা 7 দিয়ে যদি আমরা উপরটাকে আমরা ভাগ করি তাহলে 3 7 হয় 21, আর নামবে হচ্ছে আমাদের কিছুই নামবে না। এদিক দিয়ে 12 একবারে নামাতে গেলে একটা 0 বসিয়ে নামাতে হবে, আর 7 কে 7 অর্থাৎ 301, যেটা কিনা আমরা অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি রয়েছে অঙ্কটা। ঠিক আছে, 11 দিয়ে তোমরা গুণের নিয়ম তোমরা জানো, 192 এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমাদের যে শেষেটা থাকবে সেটা আমরা শেষেই বসাবো 2, আর প্রথমে যেটা থাকবে সেটা আমরা প্রথমেই বসাবো। এবার প্রথম দিয়ে আমরা গুণ করব, 9 আর 2 যোগ করলে 1 আসবে, হাতে রইলো 1, 9 আর 1 10, 10 আর 1 11, হাতে রইলো 1, আর প্রথমে 1 ছিল, 1 আর 1 হয়ে যাবে হচ্ছে 2। এইভাবে আমরা 11 গুণ তাড়াতাড়ি করব। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আজকের অঙ্ক 1 নম্বর অঙ্ক। রেশিও বিটুইন দ্য মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ Vedic is 8:5. If the income increased 20% and his expenditure increased 30%, then find the percentage increase or decrease in his monthly savings. আমাদের এই অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারবো। আমাদের বলে রেখেছে ইনকাম থেকে আমরা যদি এক্সপেন্ডিচার বিয়োগ করি তাহলে আমাদের সেভিংস পাই, আমরা সবাই জানি জিনিসটা। ইনকাম এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 8 আর এক্সপেন্ডিচার দিয়ে রেখেছে 5, তাহলে সেভিংস কত উচিত? ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দিই তাহলে সেভিংস পড়ে থাকবে হচ্ছে আমাদের 3। এবার আমাদের অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার জন্য প্রত্যেক কটার পিছনে আমরা একটা করে শূন্য ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে ইনকাম ইনক্রিজ হচ্ছে কত? ইনকাম ইনক্রিজ হচ্ছে 20%। 20% ইনক্রিজ হচ্ছে, 80 20% কত হয়? 16 হয়, অর্থাৎ 16 যদি যোগ হয় তাহলে হবে হচ্ছে আমাদের 96। আচ্ছা, এক্সপেন্ডিচার ইনক্রিজ কত হচ্ছে? এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে 30%, অর্থাৎ 3 5 15, অর্থাৎ 65 হয়ে যাবে। আচ্ছা, ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের সেভিংস কত হয়? 31, অর্থাৎ 1 ইনক্রিজ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা 1 ইনক্রিজ হচ্ছে কত? সেভিংসে 1 ইনক্রিজ হচ্ছে 30 টাকায়। তাহলে 100 টাকায় কত হবে? আমরা যদি একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটি, ওপরে পড়ে থাকবে 10, নিচে 3, ভাগ করলে আসবে 3 পূর্ণ 1 এর 3 ইনক্রিজ হচ্ছে আমাদের, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বরের অঙ্ক আজকের যেটা সেটা হচ্ছে আমাদের 3 successive discount 15%, 20% আর 25% are given.
হোয়াট উইল বি দ্য নেট ডিসকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা, নেট ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাদের কাছে চেয়েছে, তাহলে কিভাবে আমরা বের করবো? 15% এর ভ্যালু আমরা পড়েছি কত, তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো তারা তাদের হয়তো এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে 15% এর মান কত হয়, 15% এর মান 3/20 হয়। কিভাবে বের করলাম? আমরা যদি 5% এর ভ্যালু বলি তাহলে হয় হচ্ছে আমাদের 1/20, 3% 15% দিয়ে রেখেছে এখানে, তাহলে 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 15 হয়, তাহলে উপরে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে 20। এইভাবে আমরা 15% এর ভ্যালু বের করবো 3/20। আচ্ছা, 3/20 অর্থাৎ ডিসকাউন্ট হচ্ছে, অর্থাৎ 20 টাকায় 3 টাকা ডিসকাউন্ট, দাম দাঁড়াচ্ছে 17 টাকা। তারপর যদি আমরা বলি, তারপরে দিয়ে রেখেছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কত? 20% ডিসকাউন্ট মানে হচ্ছে আমাদের 1/5। তার মানে 5 টাকা যদি দাম থাকে, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম দাঁড়াচ্ছে 4 টাকা। তারপরে যদি বলি আমি, দিয়ে রেখেছে 25% ডিসকাউন্ট। 25% ডিসকাউন্ট মানে কত? 25% ডিসকাউন্ট মানে 1/4, অর্থাৎ 4 টাকা দাম থাকলে দাম দাঁড়াচ্ছে 3 টাকা ডিসকাউন্ট দিয়ে। এইবার যদি আমরা দেখি 4 4 কেটে যাচ্ছে, এদিকে 5 দুগুণে হয় কত? 10, আর একটা শূন্য 100 হয়ে যাবে, আর 3 শতরং হয় হচ্ছে আমাদের 51। যদি আমরা বিয়োগ করি তাহলে আসছে হচ্ছে আমাদের 49 ডিসকাউন্ট, অর্থাৎ দাম ছিল হচ্ছে 100 টাকা, 51 টাকা আমার দাম নিচ্ছে, তাহলে ডিসকাউন্ট 49%, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, এবং এই সম্পূর্ণ ভিডিওর যে অঙ্কগুলো রয়েছে সেটার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে উইথ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, রানু ক্যারিজ ওয়াটার টু স্কুল ইন আ সিলিন্ড্রিকাল ফ্ল্যাক্স। অর্থাৎ সিলিন্ড্রিকাল ফ্ল্যাক্স কিরকম হয়? এরকম ধরনের কিছু হয়, তাই তো? আচ্ছা, তারপর কি দিয়েছে? উইথ আ ডায়ামিটার দিয়ে রেখেছে 12। আচ্ছা, কোনো অঙ্কের ডায়ামিটার যদি 12 হয়, রেডিয়াস কি হয়? রেডিয়াস তার অর্ধেক হয়, অর্থাৎ রেডিয়াস হয়ে যাবে 6। এইবার বলে রেখেছে হাইট কত দিয়ে রেখেছে? হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21, ফ্ল্যাক্সের হাইট 21। এবার বলে রেখেছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট শি ক্যান ক্যারি ইন দ্য ফ্ল্যাক্স। অর্থাৎ এই ফ্ল্যাক্সের মধ্যে কতটা জল ধরবে সেটা আমাকে বের করতে বলেছে। তা সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে এই ফ্ল্যাক্সের আমার পুরোটার ভলিউমটা লাগবে, যে ফ্ল্যাক্সের ভলিউম কতটা জল ধরতে পারবে। আর আমরা সিলিন্ডারের ভলিউমের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ হয়ে যায়, যেখানে পাই এর মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু এখানে বের করেছি আমরা 6, যেটা কিনা 6 × 6 হয়ে যাবে। আর হাইট আমাদের এখানে দিয়ে রেখেছে কত? হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার, অর্থাৎ হয়ে যাবে এখানে 21। এবার যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে 21 কে কাটবো আমরা 3 বারে, 3 6 কত হয়? 18 হয়। 18 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 108 হয়ে যাবে, এবং 22 রয়েছে। 22 কে যদি আমরা 108 এর সাথে গুণ করি, যারা টেবিল জানো তারা কিভাবে করবে? 6 8/22 কত হয়? 8/22 হয় 176, যেহেতু একটা শূন্য রয়েছে 76 বসে যাবে, হাতে রইল 1। 22 কে 22 আর 1 হয়ে যাবে 23, হয়ে যাবে হচ্ছে 2376, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? 4 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে পুলিশম্যান ফলো আ থিপ হু ইজ 1250 মিটার দূরে রয়েছে অ্যাহেড অফ হিম। দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য থিপ রান অ্যাট দ্য স্পিড অফ, পুলিশম্যানের স্পিড দিয়ে রেখেছে 10 কিলোমিটার, আর চোরের স্পিড দিয়ে রেখেছে 8 কিলোমিটার। The distance run by the thief before he is nabbed by the police, অর্থাৎ পুলিশ তাকে ধরে নেওয়ার আগে পর্যন্ত চোরটা কতটা দূরত্ব দৌড়েছে। অর্থাৎ আমরা যদি একটা ছবির মাধ্যমে বলি, এটা হচ্ছে পুলিশ আর চোরটা হচ্ছে আমাদের এটা, দুজনের মাঝখানের গ্যাপ কত আছে? দুজনের মাঝখানের গ্যাপ রয়েছে হচ্ছে আমাদের 1250 মিটারের গ্যাপ রয়েছে। এবার আমি যদি অঙ্কটা করতে যাই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে চোরটা আছে, চোরটা মনে করো এখান থেকে এইখানে অবধি দৌড়ে গেল, তারপরেই পুলিশটা ধরে নিল। অর্থাৎ চোরটার এখান থেকে এখানে পৌঁছাতে যতটা সময় লাগলো, পুলিশটার এইখান থেকে এই দূরত্বে পৌঁছাতেও সেম সময় লাগলো। অর্থাৎ টাইম আমাদের এখানে দেখতে পাচ্ছি, টাইম আমাদের এখানে কনস্ট্যান্ট রয়েছে। আর আমরা একটা কথা জানি যে টাইম যদি আমাদের হাতে কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিডের রেশিও ইকুয়াল টু ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে। অর্থাৎ এখানে পুলিশ আর চোরের যে পুলিশ আর চোর যে স্পিডের রেশিও দিয়েছে, সেটা হচ্ছে পুলিশের স্পিড 10 আর চোরের স্পিড রয়েছে 8, তাহলে ডিস্টেন্সও আমাদের সেম হয়ে যাবে, ডিস্টেন্সের রেশিও আমাদের সেম হয়ে যাবে, 10 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। দুজনের মাঝখানে গ্যাপ কত দেখতে পাচ্ছি? 2, কিন্তু প্রশ্নে বলেছে এই গ্যাপটা 2 এর নয়, এই গ্যাপটা 1250 মিটারের, 1250 মিটারের, অর্থাৎ 1250 মিটার, 2 না 1250 মিটার, অর্থাৎ 2 এর সাথে 625 যদি গুণ করি তাহলে 1250 আসে। তাহলে আমাদের এখানে চেয়ে যে চোরটা কতটা দূরত্ব দৌড়েছে, অর্থাৎ 8 এর সাথেও আমরা 625 কে গুণ করে দেবো। 8 এর সাথে যদি 625 গুণ করি, আমাদের আসে হচ্ছে আমাদের 5000 মিটার। এবার আমাদের অঙ্ক চেয়েছে কিলোমিটারে, তাহলে আমরা 5000 মিটার থেকে যদি আমরা কিলোমিটারে আসি,
তাহলে আসে হচ্ছে আমাদের 5 কিলোমিটার, যেটা কিনা অপশন নাম্বার সিতে রয়েছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এসএসসি সিজিএল এর 2023-এর যে বেস্ট প্রশ্নগুলো এসছে সেগুলোর প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক দিয়েছে, এ ম্যান টেক্স 15 মিনিট টু রো 16 কিলোমিটার ডাউন স্ট্রিম। আমরা একটা জিনিস জানি, আমি সকালের যে শিটগুলো করাচ্ছি প্রিভিয়াস ইয়ারে সেখানে করাচ্ছি, ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম আমরা কাকে বলবো? এই হচ্ছে আমাদের একটা নৌকো, নৌকো যেদিকে দৌড়াচ্ছে, যদি আমাদের নদীর জলও সেদিকে থাকে তাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম। ওকে, ডাউন স্ট্রিম বলবো। কিন্তু আমাদের এই যে নৌকো রয়েছে আর নৌকো যেদিকে রয়েছে জলটার ঠিক বিপরীত দিকে দৌড়াচ্ছে, এরকম যদি থাকে, নৌকো একদিকে যাচ্ছে জল একদিকে যাচ্ছে, তাকে বলবো হচ্ছে আমাদের আপস্ট্রিম, রাইট? এবার আমাদের এখানে বলে রেখেছে যে একটা লোক যে কিনা 15 মিনিটে 16 কিলোমিটার ডাউন স্ট্রিম দৌড়াচ্ছে, which is 25% less than time taken to row the same distance in upstream। ঠিক আছে, আপস্ট্রিমে যতটা তার সময় লাগছে ডাউন স্ট্রিমে তার থেকে 25%। এর ভ্যালু আমরা জানি 25% মানে 1/4। অর্থাৎ আপস্ট্রিমে যদি আমার লাগে হচ্ছে লোকটার যদি আপস্ট্রিমে যদি আমার 4 সময় লাগে, তাহলে ডাউন স্ট্রিমে সেই সময়টা লাগছে হচ্ছে আমাদের 3। কিন্তু ডাউন স্ট্রিমে আমাদের সময় দিয়ে রেখেছে, ডাউন স্ট্রিমে সময় লাগছে হচ্ছে আমাদের 15 মিনিট। অর্থাৎ 3-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 15 পাবো, তাহলে 4-এর সাথেও আমরা 5 গুণ করে দেবো, 4×5 = 20 মিনিট আমাদের সময় লাগছে কোথায়? আপস্ট্রিমে সময় লাগছে। আচ্ছা, এরপরে অঙ্কটা যাওয়া যাক। এরপরে বলে রেখেছে আমাদের অঙ্কটায় যে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স আমরা কি জানি? ডিস্টেন্স বাই, আমাদের এখানে বলেছে হাউ মেনি কিলোমিটার্স ক্যান দ্য ম্যান রো অ্যান হাওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে জল যখন শান্ত থাকবে তখন বোটের স্পিড কত হবে? অর্থাৎ বোটের স্পিড আমাদের এখানে বের করতে চলেছে। আমাদের ডিস্টেন্স ডিভাইডেড বাই যদি আমরা স্পিড করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স দিয়ে রেখেছে কত? ডিস্টেন্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 কিলোমিটার। 16 কিলোমিটার। আর যখন এখানে নৌকো আর নদীর স্রোত একদিকে যায় তখন বি প্লাস ডাব্লিউ হয়, অর্থাৎ বোট প্লাস ওয়াটার এক সাইডেই যাচ্ছে। আর যখন দুটো বিপরীত দিকে যাচ্ছে তখন হয় হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ। অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আমাদের 16, আর যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন হয় হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ। স্পিড হয় রিলেটেড স্পিড বি প্লাস ডাব্লিউ। আর সময় কত লাগছে? লাগছে হচ্ছে আমাদের 15 মিনিট। মিনিট থেকে যদি আমরা ঘন্টায় যেতে চাই তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। আর আরেকটা বলে রেখেছে, যখন এটা ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন সময় লাগছে, ডিস্টেন্স তো আমাদের 16 কিলোমিটার, ডাউন স্ট্রিমের আপস্ট্রিমের রিলেটিভ স্পিড কত? বি মাইনাস ডাব্লিউ। বি মাইনাসের ডাব্লিউ। আর টাইম কত লাগছে? লাগছে হচ্ছে আমাদের 20 মিনিট, ডিভাইডেড বাই 60 করব, ঘন্টায় যাব। এবার যদি আমরা এখানে দেখি, এখান থেকে আসছে হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ। 15 দিয়ে 60কে কাটবো 4 বারে, 4 হবে হচ্ছে আমাদের 64। আর এদিকে কত আসবে? এদিকে যদি বলি বি মাইনাসের ডাব্লিউ 20 দিয়ে 60কে কাটবো 3 বারে, 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 48। এবার যদি দুটোকে আমরা অ্যাডিশন করি তাহলে দেখতে পাচ্ছি বি প্লাস ডাব্লিউ 64 আছে, আর নিচে বি মাইনাস ডাব্লিউ যদি করি 48 হবে। এখান থেকে আমরা বি এর মান অনায়াসে পেয়ে যাব। প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে থাকলে হচ্ছে আমাদের 2b। 48 আর 64-তে হয়ে যাচ্ছে আমাদের 112। তাহলে বি এর ভ্যালু কত আসছে? বি এর ভ্যালু 2 দিয়ে যদি 112কে ভাগ করি তাহলে আসবে 56। অর্থাৎ অপশন নাম্বার এ তে রয়েছে হচ্ছে আমাদের 56। 6 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ শপকিপার gains 20% in place of 16% loss। ঠিক আছে, আবার পড়ছি, a shopkeeper gains 20% in place of 16% loss if the selling price of an article is increased 324 টাকা, the cost price of the article। কিচ্ছু না অঙ্কটা, আমাদের একটা দোকানদার ছিল যে কিনা 16% লসে বিক্রি করছিল। 16% লসে বিক্রি করছিল। এবার বলছে 16% লস থেকে এখন সে 20% প্রফিটে যাবে। তাহলে কি হতে হবে? তাহলে 16% লসটাকে তো আগে কভার করে জিরোতে আসতে হবে, না প্রফিট না লসে। তারপর জিরোতে আসার পর তারপর 20% প্রফিটে যেতে হবে আমার, রাইট? তাহলে আমাদের যদি আলটিমেট দেখি তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট করতে হবে? এই দিক থেকে তো আমাকে যে 16-র যে গ্যাপটা ছিল সেটাকে পূরণ করতে হবে, তারপরে আবার 20-র গ্যাপও পূরণ করতে হবে। অর্থাৎ 16 আর 20 36% যদি প্রফিট করে লোকটা, তাহলে সেই 16-র যে মাইনাসের গ্যাপটা সেটা পূরণ করে যাবে। এবং এই যে প্রফিট করবে তাতে কি বলেছে? আর্টিকেলের যে সেলিং প্রাইস সেটা ইনক্রিজ হবে 324 টাকা। অর্থাৎ 36% হয়ে যাবে হচ্ছে আমাদের 324। এবার যদি আমরা দেখি 36 ঘরের যারা টেবিল জানো তারা অনায়াসে করতে পারবে 9 36 হয় 324। অর্থাৎ 1% যদি আমরা 36কে যদি আমরা কাটি, 36 দিয়ে 36কে 36 আর 36 দিয়ে 324কে কাটি হচ্ছে 9 বারে। এবার একের সঙ্গে আমি দুটো শূন্য যদি যোগ করি 100% পাবো, তাহলে 9-এর সঙ্গে দুটো শূন্য আমাকে অ্যাড করতে হবে, তাহলে 900 হবে হচ্ছে আমাদের কস্ট প্রাইস। অর্থাৎ 100% এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 900। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট যে একটা সেটা হচ্ছে আমাদের সূত্রের অঙ্ক।
কি সূত্র আছে এখানে? সূত্রটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এইটা হচ্ছে সূত্র, এখানে পুট হবে। কি সূত্র পুট হবে? ওপরে আছে সাইন কিউব প্লাস কস কিউব, অর্থাৎ আমি যদি বলি ওপরে হবে সাইন প্লাস কস ইন্টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাস সাইন ইন্টু কস। আর নিচে কে আছে? নিচে পড়ে রয়েছে হচ্ছে আমাদের সাইন প্লাস কস, সাইন প্লাস কস। এবার যদি আমরা কাটাকুটি করি, ওপরের সাইন প্লাস কস আর নিচের সাইন প্লাস কস কেটে যাবে। ওপরে কে পড়ে রইলো? ওপরে পড়ে রইলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মাইনাসে রয়েছে সাইন ইন্টু কস। আচ্ছা, আমরা জানি যে কি জানি? আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় 1, যেটা কিনা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। তাহলে এর ভ্যালু কত হবে? 1। 1 মাইনাস সাইন ইন্টু কস, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 7 নম্বর। 8 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছে? 8 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ পার্সন ডিপোজিট 500 টাকা ফর 3 বছরের জন্য। আচ্ছা, 650 টাকা ফর 5 বছরের জন্য এন্ড 1250 টাকা ফর 7 বছরের জন্য। রিসিভ আর টোটাল সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এসআই ক্যালকুলেশন আছে আমাদের। সিম্পল ইন্টারেস্ট 1620 টাকা। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, পার অ্যানামে তার রেট অফ ইন্টারেস্ট কত? খুব সোজা। সিম্পল ইন্টারেস্টে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের PTR বাই 100। অর্থাৎ আমাদের পি এর ভ্যালু ছিল 500 টাকা, যেটা 3 বছরের জন্য খেটেছে। তাহলে আমরা একটা ছোট্ট একবারই আমি দেখিয়ে দিচ্ছি, পি এর ভ্যালু যদি 500 টাকা হয় আর টি আমাদের টাইম দিয়ে রেখেছে 3 বছর, আর আর এর ভ্যালু আর বাই 100, নিচের দুটো শূন্য দিয়ে আমরা উপরে শূন্য ধরে কাটলাম, তাহলে 3 5 হয় 15, 15 আর হয়ে যাবে প্রথমের থেকে। দ্বিতীয়টা থেকে কত হবে? আমরা ডাইরেক্ট করবো এবার। 5 দিয়ে 65কে যদি গুণ করি, তাহলে হয় হচ্ছে আমাদের 5 শূন্য শূন্য, 5 5 25, 5 6 30 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 32। নিচে 100 দুটো শূন্য আছে, মানে দু ঘর এগিয়ে যাবে দশমিক, হয়ে যাবে হচ্ছে আমাদের 32.5। আর তো রয়েছেই আমাদের প্লাস লাস্টেরটা বলে রেখে 7 বছর খেটেছে, অর্থাৎ 1250 এর সাথে 7 গুণ করবো। 7 শূন্য শূন্য, 7 5 5 7 35, হাতে রইলো 3, 7 গুণ 14 আর 3 হয়ে যাবে 17, হাতে রইলো 1, 7 থেকে 7 আর 1 8, দশমিক 2 ঘর এগিয়ে যাবে, মানে 87.5 আর ইকুয়াল টু এই যে টোটাল ইন্টারেস্টটা আমরা পেলাম, প্রত্যেক কটা যে ইন্টারেস্টটা পেলাম সেটা বলেছে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1620 টাকার টোটাল ইন্টারেস্ট। তাহলে এখানে যোগ করি দেখি কত আসছে। যদি বলি আমি 3 আর 1 4, 8 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, মানে 120 টাকা। আর 5 আর 2 হয়ে যাবে 7, 7 7 হয়ে যাবে 14, অর্থাৎ আরো 14 টাকা। আর 0.5 হয়ে যাবে হচ্ছে আমাদের 1, তাহলে হয়ে যাবে হচ্ছে 135 টাকা। 135 আর সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1620 টাকা। তারপর যদি আরো কাটাকুটি করি, আমি 9 দিয়ে দেখতে পাচ্ছি, 9 দিয়ে যদি বলি 9 15 হয় হচ্ছে আমাদের 135, আর 9 দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে 18 বারে 180 হয়ে যাবে। 9 18 হয় 162। আরো কাটাকুটি করি, 15 দিয়ে যদি আমি 180 কে কাটি, তাহলে আসে হচ্ছে আমাদের 12, দ্যাট ইজ 12%। অপশন নাম্বার এ তে হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা কি দিয়ে রেখেছে? 9 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে দ্য এরিয়া অফ দ্য সার্কেল 616। আচ্ছা, এরিয়া অফ দ্য সার্কেল, যদি একটা জিনিস তোমরা মাথায় রাখো, যদি কোনো অঙ্কের এরিয়া অফ সার্কেল যদি দিয়ে রাখে 616, তাহলে তার রেডিয়াস সর্বদা হবে হচ্ছে আমাদের 14। রেডিয়াস কত দাঁড়াবে? রেডিয়াস দাঁড়াবে হচ্ছে 14। এবার একটা সার্কেল দিয়েছে যার কর্ড দিয়েছে 10 সেন্টিমিটার, যার কর্ড কত আছে? যার কর্ড আছে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটারের। এবং দ্য ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হচ্ছে ফ্রম দ্য সেন্টারের থেকে। অর্থাৎ এই হচ্ছে আমাদের সেন্টার, সেন্টারের থেকে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কত বের করতে বলেছে। আমরা রেডিয়াস এখানে পেয়ে গেছি, অর্থাৎ সেন্টার থেকে সার্কুমফারেন্সের যে ডিস্টেন্সটা সেটা কত হবে? সেন্টার থেকে সার্কুমফারেন্সের ডিস্টেন্স দিয়ে রেখেছে রেডিয়াসটা, সেটা দিয়ে রেখেছে 14, আর আমাদের কর্ড বলে রেখেছে 10। আমরা কি জানি? আমরা জানি সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার ওপর আমাদের কোনো পারপেন্ডিকুলার, সেন্টার থেকে কোনো কর্ডের ওপর যদি পারপেন্ডিকুলার টানে, সেই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেয়। অর্থাৎ টোটাল কর্ডটা রয়েছে আমাদের 10 সেন্টিমিটারের, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এদিকে হয়ে যাবে 5 সেন্টিমিটার। এবার আমরা বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি লাগাই, তাহলে হাইপোথেনাস আছে হচ্ছে আমাদের 14, বেস আছে 5, আমরা লম্ব বের করতে পারবো। কিভাবে বের করব? 14 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার আর সম্পূর্ণটার রুট ওভার, আমরা পেয়ে যাব পারপেন্ডিকুলার। 196 মাইনাসের 25 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসছে উত্তর? উত্তর আসছে 5 পরে 6 করে 1 করে, 2 এর পরে 9 করে 7 করে 9, আর এদিকে 1, পুরোটা রুট, অর্থাৎ রুট ওভার 171। অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে, আচ্ছা
নেক্সট যে আমাদের অঙ্কটা রয়েছে সেটা 10 নম্বরের অঙ্ক, যেটা আমাদের এইচডব্লিউ আজকের। ঠিক আছে, তোমরা অবশ্যই এইচডব্লিউটা করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যে এই প্রশ্নটার উত্তর কি হবে। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।